আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। AMD এবং ইন্টেল অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারে সাধারণত দুইটা কোম্পানি প্রসেসরগুলা তৈরি করে থাকে। একটা হচ্ছে যে AMD আর একটা হচ্ছে যে ইন্টেল। সো আজকে দেখাবো আপনাদেরকে কোনটা বেস্ট ভ্যালু ফর মানি এবং আমাদেরকে বেস্ট সার্ভিস দিয়ে থাকে। আর মোবাইলে সাধারণত যে প্রসেসরগুলো তৈরি করে থাকে মিডিয়াটেক, এরপরে স্যামসাংয়ের এক্সিনোস, স্ন্যাপড্রাগন এবং অ্যাপলের, সেগুলা আলাদা একটা কোম্পানি তৈরি করে থাকে। তো আজকে কথা বলবো শুধু ল্যাপটপ বা পিসির যে প্রসেসরগুলো তৈরি করে থাকে সেই দুইটা কোম্পানিকে নিয়ে। কোন কোম্পানি আমাদেরকে বেস্ট সার্ভিস দিচ্ছে সেইগুলো নিয়ে। সো এর জন্য আমি বেশ কয়েকটা বিষয় ধরে নিয়েছি। ফার্স্ট হচ্ছে যে বেস্ট ভ্যালু ফর মানি, অ্যান্ড দেন বেসিক লেভেল ইউজারদের জন্য কোনটা, এবং থার্ড নাম্বার হচ্ছে যে যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য বেস্ট কোনটা, এবং ফাইনালি হচ্ছে যে যারা গেমস খেলেন তাদের জন্য বেস্ট কোনটা। এই চারটা ইউজারকে আমরা মাথায় রেখে আজকের বিষয়গুলো আমরা ডিফারেন্স বের করার চেষ্টা করব এবং কোনটা বেস্ট সেটা আমরা চুজ করার চেষ্টা করব। একটা সময় ছিল বাজারের মধ্যে একচেটিয়া আধিপত্য করেছিল ইন্টেল, অর্থাৎ একটা সময় AMD কিন্তু এতটা ঘুরে দাঁড়াতে পারেনি। আমরা দেখেছি যে বিগত কয়েক বছরের মধ্যেই AMD তাদের যে প্রসেসরগুলো তৈরি করেছে সেগুলো অনেক আপডেটেড এবং অনেক বেশি ক্লক স্পিড, সাথে কোরও বেশি, যার কারণে যারা ভিডিও এডিটিং করে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট, এবং যারা গেমিং করে তাদের ক্ষেত্রেও দেখা গেছে ক্লক স্পিডটা অনেক বেশি পেয়ে যায়। তো ইন্টেল বর্তমানে একটু পিছিয়ে গেছে AMD থেকে, বাট পারফরমেন্সে দেখাবো আমি ওভারঅল আপনাদেরকে বিবেচনা করে দেখাবো। আপনারা এরপরে কমেন্ট করে জানাবেন যে কোনটা এখন বেস্ট। তো শুরুতে আমি ক্লিয়ার করে দেই, ভিডিও এডিটিংয়ের জন্য সাধারণত কোর বেশি প্রয়োজন হয় এবং থ্রেড বেশি প্রয়োজন হয়। আর আপনি যদি গেমিং খেলেন তার মানে হচ্ছে যে সিঙ্গেল কোর বেশি প্রয়োজন নেই, বাট সিঙ্গেল কোরে আপনার ক্লক স্পিড বেশি থাকতে হবে। তো চলুন আমি আপনাদেরকে তুলনামূলকভাবে দেখিয়ে দিই যে কোন প্রসেসরটা সেরা পারফরমেন্স করতেছে। এবং এর জন্য আমি যে ওয়েবসাইটটার সাহায্য নেব সেটা হচ্ছে যে স্টারটেক। আপনারা সেখান থেকেও আপনারা প্রাইসগুলা দেখে নিতে পারেন। সো প্রথমে আমি দেখাচ্ছি এখানে ইন্টেল 9 জেনারেশন কোর i5 9400 অ্যাপ প্রসেসরটাকে। এটার সাথে আমি কম্পেয়ার করব AMDর এই প্রসেসরটাকে। দুইটারই প্রাইস প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 12,500 আর একটা হচ্ছে যে 12,200। তো প্রথমে আমরা এখানে দেখি এগুলোর মধ্যে কোনটার কি কনফিগারেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এটার স্পিড হচ্ছে যে 2.90 ক্লক স্পিড, এবং বুস্ট করে 4.10 গিগাহার্টজ পর্যন্ত নেওয়া যাবে। এবং এখানে কোর আছে 6টা এবং থ্রেড আছে 6টা, এবং 9 MB ক্যাচ আছে। একইভাবে আমরা যদি AMDটা দেখতে পাই সেখানে দেখতে পাচ্ছেন 3.6 গিগাহার্টজ, তার মানে এখানে অনেক গিগাহার্টজ একটু বেশি আছে। এবং এখানে যে L1 L2 অর্থাৎ ক্যাচ মেমোরি আছে 16 MB, সো ক্যাচ মেমোরিটাও এখানে বেশি আছে। আর কোর থ্রেড সেম, মেমোরি স্পিডও 32,000 মেগাহার্জ। সো যদি দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করি, বেস্ট বা ভ্যালু ফর মানি হবে এটা। দেখতে পাচ্ছেন যেহেতু এখানে স্পিডটা বেশি আছে, অর্থাৎ আপনি যদি গেম খেলতে চান সেক্ষেত্রে এটা ভালো পারফরমেন্স করবে, এবং ভিডিও এডিটিংয়ের জন্য দুইটাই প্রায় সেমই পারফরমেন্স করবে, কারণ এখানে দুইটারই কোর থ্রেড সেম। আর আমরা জানি ভিডিও এডিটিংয়ের জন্য কোর এবং থ্রেডটাই বেশি ইম্পর্টেন্ট, ক্লক স্পিডের থেকেও বেশি। বাট গেমিংয়ের ক্ষেত্রে কোর থেকেও স্পিডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সিঙ্গেল কোরের যে স্পিড এটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এই দুইটার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে AMDটা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের জন্য, গেমিংয়ের জন্য কিছুটা ফাস্ট থাকবে, এবং ভিডিও এডিটিংয়ের জন্য ওভারঅল দুইটাই পারফরমেন্স সেমই করবে। দেন আসে ইন্টেলের ক্ষেত্রে, ইন্টেল 10 জেনারেশন কোর i5 10500 প্রসেসর। এই প্রসেসরটার দাম কিছুটা কমেছে, এখন আগে ছিল 19,500, এখন 17,000 টাকা দাম কমে এনেছে। তো এটার মধ্যে ক্লক স্পিড আছে 3.10 গিগাহার্টজ এবং বুস্ট করে 4.5 গিগাহার্টজ পর্যন্ত নিতে পারবেন। এখানে কোর আছে 6টা এবং থ্রেড আছে 12টা, এবং 12 MB স্মার্ট ক্যাচ আছে, সাথে ইন্টেল ইউএসডি গ্রাফিক্সও আছে 630। এটা জাস্ট আপনি বেসিক কাজের জন্য ইউজ করতে পারবেন, ভিডিও এডিটিং বা আপনার গ্রাফিক্স ডিজাইন কোনো কাজে খুব একটা হেল্প করবে না এক্ষেত্রে। জাস্ট আপনি, আর যদি আমরা AMDর দিকে যাই, AMDর প্রসেসরটা দেখতে পাচ্ছেন Ryzen 5 3600 প্রসেসর, প্রাইস 17,000, এবং এর এর ক্লক স্পিড দেখতে পাচ্ছেন 3.6 গিগাহার্টজ। আর ইন্টেলের গিগাহার্টজ ছিল 3.1 গিগাহার্টজ। সো এখানেও AMD এগিয়ে আছে, অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে আপনি ইন্টেলের এই 10 জেনারেশন এই প্রসেসরটা থেকেও AMDর এই প্রসেসরটার মধ্যে বেশি স্পিড পাবেন, এবং এতে ক্যাচ মেমোরিও বেশি আছে 3 MB এবং 32 MB। আর কোর থ্রেড এখানে 6টা 12টা, আর ইন্টেলের ক্ষেত্রে 6 12, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রায় সেম কনফিগারেশন দুইটার।
এরপরে আছে মেমোরি স্পিড 3200 মেগাহার্জ, ওটা সেমই আছে। সো আমরা যদি এখানে দেখতে যাই তাহলে এক্ষেত্রেও AMD এগিয়ে আছে। এরপরে আসি ইন্টেলের 10 জেনারেশন কোর i7-10700 প্রসেসর। এটার ক্লক স্পিড হচ্ছে যে 2.9 গিগাহার্জ এবং 16 MB ক্যাশ মেমরি হচ্ছে 8 কোর এবং 16 থ্রেড, সাথে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে 630। এটা খুবই বেসিক লেভেলের একটা গ্রাফিক্স কার্ড। আপনাকে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতেই হবে যদি আপনি ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন বা ভারী কাজ করতে যান অথবা গেমিং খেলতে যান, তাহলে আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতেই হবে। আর এটার প্রাইস পড়তেছে 28,900 টাকা। একইভাবে আমরা যদি AMDর এই প্রসেসরটা দেখি, এখানে রাইজেন 7 3700X প্রসেসর, সেক্ষেত্রে এটার প্রাইস আছে 27,700 এবং এর ক্লক স্পিড দেখলে 3.6 গিগাহার্জ। আর ইন্টেলের এটার স্পিড ছিল 2.9 গিগাহার্জ। অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে সব জায়গায় AMD এগিয়ে আছে। আর যদি ক্যাচ মেমোরি বলেন 4 MB এবং 32 MB, সেক্ষেত্রেও ক্যাচ মেমোরিতেও AMD এগিয়ে আছে। আর কোর দুইটাতে সেম, আমি কোর থ্রেড দুইটাতে সেম রেখে কম্পেয়ার করতেছি এবং প্রাইসটা কিছুটা সমান রেখে কম্পেয়ার করার ট্রাই করতেছি। তো এই ক্ষেত্রেও দেখতেছেন গেমিংয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে AMD রাইজেন এগিয়ে থাকবে। এরপরে আছি ইন্টেলের কোর i9 10 জেনারেশন 10 কোর প্রসেসর। অর্থাৎ ইন্টেলের এখনও 10 কোরের উপরে কোর আমি এখানে পাই নাই ওয়েবসাইটে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্লক স্পিড আছে 3.70 গিগাহার্জ এবং ক্যাচ মেমোরি আছে 20 MB, কোর 10 থ্রেড 20। এর বেশি এর মধ্যে এই ওয়েবসাইটে এখন আর পাই নাই। আর AMDর ক্ষেত্রে 12 কোর এবং 24 থ্রেড আছে। নিঃসন্দেহে ভিডিও এডিটিংয়ের জন্য AMD রাইজেন প্রসেসরটা অনেক ভালো পারফরমেন্স করবে। তবে এখানে একটু প্রাইসটা বেশি আছে 57,500 আর ইন্টেলেরটা 49,400। আর এখানে যদি আমরা দেখি ক্লক স্পিড যেটা আছে সেটা হচ্ছে 3.7 গিগাহার্জ আর ইন্টেলের এক্ষেত্রে আছে 3.70 গিগাহার্জ। অর্থাৎ ক্লক স্পিড প্রায় সেম, কিন্তু কোর ইন্টেলে এখানে AMDতে বেশি আছে। যেহেতু আমি সেম কোরের অন্য প্রসেসর ইন্টেলের পাইনি, সো এখানে কম্পেয়ার করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি বেসিক লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে আমি প্রিফার করব আপনি ইন্টেল বা AMD যেটাই নেন, সাথে ইন্টেল বা ইউএসডির সাথে যেটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে, অর্থাৎ অল্প কিছু গ্রাফিক্স কার্ড MB থাকে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাকে আর আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না, কারণ একটা গ্রাফিক্স কার্ড যদি লাগাতে চান 2 GB একটা গ্রাফিক্স কার্ডের দাম অনেক টাকা। সো এখানে আপনার অবশ্যই টাকাটা অনেক সেভ হবে, এখানে বেস্ট ভ্যালু ফর মানি পাবেন। ইনবিল্ড আপনি গ্রাফিক্স কার্ড নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন বা ভারী কাজ করতে যান, যেমন গেমিংয়ের কাজ করতে যান, তাহলে নিঃসন্দেহে AMD ভালো পারফরমেন্স করবে ইন্টেলের থেকে, বেস্ট ভ্যালু ফর মানি হিসাবে। তবে এখানে যার যার ব্যক্তিগত চয়েস, আপনার যদি ইন্টেল পছন্দ হয়ে থাকে আপনি নিতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। খুব বেশি ডিফারেন্স তাও আমি বলবো না। আপনি যদি আপডেট ভার্সনগুলো দেখেন, আপডেট যে প্রসেসরগুলো প্রায় কাছাকাছি আছে। তবে এখানে ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেলের ক্ষেত্র থেকে AMDর দেখা গেছে কোর বেশি পাওয়া যায়, থ্রেড বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়। বাট ইন্টেলে একটা সমস্যা হচ্ছে ওদের ক্লক স্পিড একটু কম। বাট আপনি যদি একটা জিনিস খেয়াল করবেন, ইন্টেলের এখানে কিন্তু বুস্ট করার পর কিন্তু গিগাহার্জ যেটা বাড়ে সেটা কিন্তু অনেক বেশি বাড়ে, 5.30 গিগাহার্জ, যেখানে AMDর মাত্র 4.8 গিগাহার্জ। নিঃসন্দেহে বুস্ট করার পর সেটা অনেক ভালো পারফরমেন্স করবে। তো সেক্ষেত্রে আপনার ওই রকম পারফরমেন্স নেওয়ার মতো প্রসেসরের কুলিং ফ্যান ইত্যাদি, সেগুলো পাওয়ার সাপ্লাই সব কিছু সেটা ঠিকভাবে থাকতে হবে, তাহলে আপনি এখানে ক্লক স্পিডটা বেশি পাচ্ছেন। সো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।